আচ্ছা, আপনারা অনেক সময় বলেন যে ভাই কিভাবে ডুপ্লিকেট চেক দিয়ে আমাদের বের করবো আর কি, রিপোর্ট বের করবো। এটা অনেকে বের করতে পারেন না, তাই আমাকে বের করে দিতে হয়। তো আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কিভাবে আমি রিপোর্ট দেওয়ার পরে সেগুলো আপনারা ডুপ্লিকেট দিয়ে চেক করে নেবেন যে কোন রিপোর্টটা আপনাদের। তো ডুপ্লিকেট চেক দেওয়ার জন্য সর্বপ্রথম আপনারা কি করবেন, একটা নিউ শিট নেবেন। তো এখানে নিয়ে একটা শিট নেওয়ার পরে আপনারা যে ফাইলটা বায়ারকে সেল দিচ্ছেন সেই ফাইলটা প্রথমে বসাবেন, ঠিক আছে। তো আমি যে কোনো একটা ফাইল নিয়ে সেখানে বসাই। মনে করেন এটা টিএফ বা টিএনজিবি যেটাই হোক আর কি। তো এটা হচ্ছে আমাদের সেলকৃত ফাইল, আমরা ফার্স্টে বসাই দিব। তো মনে করেন এইখান থেকে আমাদেরকে কিছু রিপোর্ট আসছে, ঠিক আছে। ধরেন আমরা এই 92 পিস বাইরের কাছে সেল করছে। তো এইটা হচ্ছে আমাদের রিপোর্ট আসছে, মনে করেন 20 পিস মতো রিপোর্ট আসছে। তো আমি কিছু রিপোর্ট মনে করেন এখান থেকে কপি করে নিচে বসাই। নিচে কিছু ফাঁকা দিয়ে বসাবেন। মনে করেন বায়ার আমাদেরকে এই কয় পিস রিপোর্ট দিয়েছে, ঠিক আছে। তো এখন এই মালগুলা মনে করেন এইখানে নাই, এই শিটে নাই। আমি আপনাদেরকে রিপোর্ট দিলাম, এইগুলা মনে করেন এইখানে নাই, এগুলা অন্য কারণ বা আপনার জারি হোক। এটা ডুপ্লিকেট কিভাবে মারবেন যে এই রিপোর্টটা আপনার কিনা এটা আপনি কেমনে দেখবেন, ঠিক আছে। তো এবার যেহেতু আমাদের সেলকৃত ফাইল এখানে বসানো হয়েছে এবং রিপোর্ট ফাইল নিচে বসানো হয়েছে, এবার আপনারা কি করবেন, জাস্ট যে এ আছে এ কলামের ওপরে ক্লিক দিবেন, একদম এর ওপরে দেওয়ার পরে এই যে এখানে যে মাঝখানে এ আছে এবং পাশে কিছু দাগ আছে এর উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে নিচে আসবেন, নিচে এসে কন্ডিশনাল ফরম্যাটিং রুলস এখানে ক্লিক দিবেন। ইজ নট ইনপুটে এখানে ক্লিক দিয়ে একটু নিচে চলে যাবেন, গিয়ে কাস্টম ফর্মুলা এখানে আপনাদেরকে একটা সূত্র পেস্ট করতে হবে। তো এই সূত্রটা আপনারা আমার কাছ থেকে নিয়ে নেবেন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে নেবেন। দেওয়ার পরে জাস্ট ডান করে দিবেন, দিয়ে ব্যাক বাটন। এই যে দেখেন, আপনাদের যদি এই রিপোর্টগুলো যদি আপনাদের হয়ে থাকে তাহলে এইভাবে কালারিং হয়ে যাবে, ঠিক আছে। যদি মনে করেন এখানে একটা রিপোর্ট আমি এলোমেলো করে দিই, একটা অক্ষর বাড়াই দিলাম ভিতরে, দেখেন এটা কিন্তু কালারিং হয়ে গেল, মানে কালার বাদে হয়ে গেল, তার মানে এই রিপোর্টটা আপনার না, ঠিক আছে। এখন এই রিপোর্টগুলো কেমনে বের করবেন, এই যে উপরে যান, এই যে দেখছেন, এটা হচ্ছে এইভাবে রিপোর্ট বের করতে হয়।